সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। কি দুর্ভাগ্য, তিনজনই বিজেপির একদম ওষ্ঠাগত, একেবারে কোলের সন্তান, না আছে চোখ, না আছে মুখ, চোখে দেখে না, কানেও শোনে না। এবার আপনাদের জিজ্ঞেস করি, বিজেপি বলছে 100 দিনের টাকা নাকি আমরা চুরি করেছি, তাই নাকি ওরা 100 দিনের টাকা দিতে পারেনি। এটা কি ঠিক? আপনাদের টাকা দিয়েছিল? 3 বছর ধরে যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ, তারা টাকা পেয়েছিলেন? আমরা টাকাটা দিয়েছি, দেওয়ার কথা ছিল কেন্দ্রের, দিল্লি দিয়েছে? 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 পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম 43,000 বাড়ি। ওনার একার টাকা নয়, মিথ্যে কথা বলে, শুধু বলে সব বিজেপি কার দিয়া, একদম ঝুটা। এলখানা তুমি হচ্ছ, দেশটাকে বিক্রি করে দিয়েছো। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদি বাবু? জবাব দাও। কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করেছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে, আমি দেশটার নাম নাইবা বললাম। ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না, ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে, যেখানে গাঁজাখুরির গল্প চলছে। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন? দেখেছেন? মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। এটা ওনাদের বাড়ির নাটক। সকালে চা খান একসঙ্গে, বিকালে ঝগড়া করেন, আবার সন্ধ্যাবেলা এক বিছানায় শুয়ে পড়ে। এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে? প্রবীণ নেতা থেকে যতদিন থাকবে সার্কাস চলবে। প্রবীণ নেতা থেকে কেউ নেই, সব কর্মচারী। যতদিন দরকার হয় তাকে কায়দা হয়, তারপর লাত মেরে ফেলে দেওয়া হয়। আর দেখুন, ইনি কুণাল ঘোষ কি না বলেছেন, কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচাবার জন্য। এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো। কি রাজনীতি?